গভীর মনোযোগ। কিতাবের মধ্যে এসেছে আবার যে আল্লাহর বান্দা বান্দি ফজরের সালাত আদায় করে আবার এই আমলটা যে আল্লাহর বান্দা বান্দি এই আমলটা করবে, আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য দোয়া কামনা করতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এসল জোরার যুবক, আজকে আমরা ফেসবুকে ইন্টারনেটে কত সময় দিচ্ছি। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। একটু আমল যদি আমরা ঠিক মতে করতে পারি, একটু আমল যদি আমরা ভালোভাবে করতে পারি, আল্লাহ কি কসম রে আব্বু, ওই কবরে আমাদেরকে যাইতে হবে, ওই কবরে আমাদেরকে যাইতে হবে। ওই কবরের হিসাব দিতে গেলে আপনাকে বেশি বেশি নেক আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ফজরের নামাজের পর আবার যে আল্লাহর বান্দা বান্দি এই আমলটা করবে, আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া কামনা করবে। শুধু তাই নয়, ফজর থেকে মাগরিবের ভিতরে যদি ওই আল্লাহর বান্দা বান্দি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে শহীদের মর্যাদা দান করে দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বেহেশতের কথা বলেন না, আপনারা আওয়াজ করুন। নামাজ আরেকটু জোরে আওয়াজ করুন। নামাজ বেহেশতের চাবি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, একটি প্রশ্ন করব, তাহলে নামাজ যদি বেহেশতের চাবি হয়, নামাজের চাবি, নামাজের চাবি কি কেউ বলতে পারবেন? নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু ছাড়া নামাজ হবে? নামাজের চাবি হলো রে যুবক, নামাজের চাবি হলো ওযু। ওযু ছাড়া নামাজ হয় না, ইবাদত হয় না, ইবাদত হয় না। কথা বলুন ঠিক কিনা? ওযু হলো নামাজের চাবি। পবিত্রতা অর্জন করতে হবে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর বান্দা বান্দিরা পবিত্রতা অর্জন করিয়া, ওযু করিয়া, পবিত্র হইয়া, শাহাদাত আঙ্গুল উঠায়া, আসমানের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল উঠায়া যে আল্লাহর বান্দা বান্দি কালিমাতুশ শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার যে বান্দা বান্দি এই আমলটা করবে, আমার নবীর যে উম্মতেরা এই আমলটা করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য ৮টা জান্নাতের দরজা খুলে দেব। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শুধু তাই নয়, ওই আল্লাহর বান্দাকে এমন ভাবে অর্ডার দেবে, অনুমতি দেবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা যাও রে যাও, ৮টা জান্নাত তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। ৮টা জান্নাতের গেট খুলে দেওয়া হয়েছে। যেমনি ভাবে এই মসজিদের 2টা গেট রয়েছে এবং ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের 2টা গেট খোলা রয়েছে, 2টা গেট রয়েছে। জান্নাতের ময়দানে 8টা গেট যখন থাকবে, ওই আমলটা করার পর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে বান্দাকে বলবে, বান্দা যাও 8টা জান্নাতের গেট খুলে দিলাম, তুমি যেই গেট দিয়ে যাইতে চাইবে আজকে সেই গেট দিয়ে যাইতে পারবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলি
নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু আমলটা খাঁটি হতে হবে। আমলটা খাঁটি হতে হবে। আমলের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, আমলের মধ্যে কোনো অহংকার রিয়া থাকতে পারবে না। আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চন্ডাল, শুধু সাধুর ভাগ মিলে না সোনার হারবেশের গলে। আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চন্ডালে, শুধু সাধুর ভাগ মিলে না সোনার হারবেশের গলে। যদি চিনিত কোরআন হতো মানুষের কল্যাণ, ঠিক না? যদি চিনিত কোরআন হতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, সুদ খেলে নামাজ হইব। আওয়াজ দেন না, সুদ করে হেনে আছে। সুদ খেলে নামাজ হবে না, অমন জানো না। ঘুষ খেলে নামাজ হবে না, সুদ খেলে নামাজ হবে না, অমন বুঝো না। ঘুষ খেলে নামাজ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে সব সময় প্রেমের খেলা খেলতেন, প্রেমের খেলা খেলতেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। যখন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, এমত অবস্থায় একটি ধনী লোক আল্লাহর নবী মুসা পয়গম্বরকে রাস্তার মাঝখানে পেলেন। ওই আল্লাহর পয়গম্বরকে ধনী লোক প্রশ্ন করলো, ও আল্লাহর পয়গম্বর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার একটি কথা আছে, আমার একটি প্রশ্ন আছে, আমার প্রশ্নটার জবাব দিয়ে যান। কয় কিসের প্রশ্ন, কিসের প্রশ্ন? ওই ধনী ব্যক্তি মুসা পয়গম্বরকে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমার তো টাকা পয়সা ধন সম্পদ, অনেক বেশি ধন সম্পদ হয়ে গেছে। আমি যতই এগুলা ছাড়তে চাই, ছাড়তে পারি না। আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন কিভাবে আমার ধন সম্পদগুলা কমানো যায়, কিভাবে আমার ধন সম্পদগুলা কমানো যায়। এই লোকটা যখন প্রশ্ন করলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নের জবাব আমি যাওয়ার সময় দিয়ে দেব। গভীর মনোযোগ। আরেকটু সামনে যখন গেলেন, তখন একটা গরিব মহিলাকে পাইলেন। ওই গরিব মহিলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, হে মুসা নবী, আমার একটা কথা শুনে যান, কথা শুনে যান। আপনি যেহেতু তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, যেহেতু আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন, আপনি মালিককে একটু জিজ্ঞাসা করবেন, আমি বড় গরিব, আমি বড় অসহায়, না খেয়ে থাকি, কতদিন না খেয়ে রয়েছি, আমি বড্ড গরিব। আপনি প্রভুকে জিজ্ঞাসা করবেন, আমাকে মালিক, আমাকে আমার আল্লাহ বড় লোক বানাইবে কিনা, কি কাজ করলে আমি বড় লোক হইতে পারবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নের জবাব আমি যাওয়ার সময় দিয়ে যাব। আর একটু সামনে যখন 3 রাস্তার মোড়ে যখন গেলেন, তখন একটা ভিক্ষুককে দেখতে পাইলেন। ওই ভিক্ষুকের 2টা হাত নাই, 2টা পা নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, ওই ভিক্ষুক একটা চিৎকার মেরে ডাক দিতে শুরু করলেন, এ মুসা, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে আসুন, আমার একটি কথা শুনে যান। কয় কিসের কথা তোমার, আবার কিসের আরজি? কয় আমার সবচেয়ে বড় আরজি, যেই মালিক আমাকে এই দুনিয়ার মধ্যে
করেছে, যেই মালিক আমাকে হায়াত দিয়েছে, যেই মালিক আমাকে রিজিক দিয়েছে, যেই মালিক আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে, আমি দেখতেছি আমার দ্বারা এই দুনিয়ার কোনো লাভ হচ্ছে না, এই দুনিয়ার কোনো উপকারে আসছে না, আমি কারো উপকার করতে পারতেছি না, আমি কোনো কিছুই করতে পারতেছি না। মালিকের কাছে আপনি একটি আরজি পেশ করবেন, আমাকে মালিক কেন দুনিয়ার মধ্যে পাঠাইছে? এখনো সমাজের মধ্যে অনেক লোক হাত নাই, পা নাই, অনেক লোকের চোখ নাই, কানে শুনে না। হায় রে হায়, তারা কত কষ্ট করে দুনিয়ার জমিনে চলে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর চক্ষু দান করেছে, সুবহানাল্লাহ, এত সুন্দর হাত দান করেছে, এত সুন্দর মুখ দান করেছে, এত সুন্দর চক্ষু দান করেছে, কিন্তু একদিন তো ওই মালিকের কাছে প্রশংসা করলাম না, একদিন তো ওই মালিকের দরবারে আলহামদুলিল্লাহ বললাম না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা বান্দিরা দুনিয়া আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ বললো, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, এই দুনিয়াবাসী, হে শৈলজুরার গ্রামবাসী, হে যুবক, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা ওই নিয়ামত আরো ভরপুর করে দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। সময় নাই, গজল গাওয়ার সময় নাই। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে আরো বলেছেন, আমার যে আল্লাহর বান্দা বান্দিরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির থেকে নিয়ামত ছিনায়া নেই, ওই বান্দা বান্দির উপর আযাব এবং গজব নাজিল করে দেই। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ আব্বুজিরা, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর কাছে কথোপকথন শুরু করে দিলেন। প্রথম প্রশ্ন হলো, একটি লোক মালিক রে, একটি লোক অনেক ধনাঢ্য ব্যক্তি, তার অনেক ধন সম্পদ আছে, কিছুতেই সে কমাতে পারে না, এখন কিভাবে কমাবে? এই জন্য আপনার কাছে আরজি পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এটা একটা সহজ বিষয়। হ্যাঁ মুসা, 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 মুসা রে, তুমি ওই লোকটাকে গিয়ে বলবা সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যাকাত দেওয়া সে যেন বন্ধ করে দেয়। মুসা যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, সে যদি দান সদকা বন্ধ করে দেয়, ও মুসা তুমি টেনশন করো না, তার ধন সম্পদ এমনিতেই চলে যাবে। আজকে সমাজের মধ্যে, এই শৈলজুরার মধ্যে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, কিন্তু যাকাতের সময়
কথা বলুন ঠিক কিনা? দুইটা হাত উঠায় বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শৈলজোড়ার মধ্যে কত বাবারা কোটি কোটি টাকার মালিক। আব্বু রে, আমি আপনাকে বলতে চাই, এই কোটি কোটি টাকা আপনার কবরের মধ্যে যাবে না, এই ব্যাংক ব্যালেন্স আপনার কবরের মধ্যে যাবে না, আপনার গাড়ি বাড়ি নারী কিছুই কবরের মধ্যে যাবে না। মাত্র দুইটা জিনিস ওই কবরের মধ্যে যাবে, একটা হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। চিল্লায়া বলুন ঠিক কিনা বেঠে? মুসা, তুমি কি বলবা সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দে, দান সদকা করা বন্ধ করে দে। দান খয়রাত না করলে, জাকাত না দিলে তার টাকা পয়সা এমনিতে চলে যাবে, এমনিতে চলে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় আরজি মালিক, দ্বিতীয় আরজি এক গরিব মহিলা, বড্ড অসহায়, অনেক দিন ধরে খায় না, ঠিক মতো খাওয়া দাওয়া পায় না। মালিক, এই মহিলা ধনী হইতে চায়, তাকে কিভাবে ধনী করা যায়? আপনি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। এটাও সহজ, মারহাবা কইবেন না? এটাও সহজ। কেমন সহজ, কেমন সহজ? তুমি শুধু ওই মহিলাকে গিয়ে বলবা, সে যতটুক পেয়েছে, যতটুক পেয়েছে, আওয়াজ দিয়ে বলবেন কিন্তু, যতটুক পেয়েছে, যতটুক পেয়েছে, এতটুকুর মধ্যে যেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ওই মহিলা যদি আলহামদুলিল্লাহ বলে, মালিকের শুকরিয়া গুজার করে, মালিকের অল্প নিয়ামতের শুকরিয়া আদায় করে। আরে যুবক, আজকে আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, মুসা নবীর গুনাহগার উম্মত হইয়া নেককার উম্মত হইতে পারে। আমরা যদি আখিরি নবীর উম্মত হইয়া নাজাত না পাই, আমরা যদি জান্নাতে না যাইতে পারি, আমার নবী বড্ড কষ্ট পাবে রে যুবক। হে শৈলজোড়ার বাসী, বড্ড কষ্ট পাবে, কষ্ট পাবে। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নেক আমল করতে হবে, এবং মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যেহেতু সময় শেষ, অন্যদিকে যাব না। ওই মহিলাকে গিয়ে বলবা যে সে যেন যা পেয়েছে, যতটুকু পেয়েছে, এতটুকুতেই সে শুকরিয়া গুজার করে। এই আমি যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করলো, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, তুমি যে আমার বান্দিকে বলবা, সে প্রত্যেকবার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার এই সামান্যর মধ্যে বরকত দিয়ে তাকে ধনী বানিয়ে ফেলবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা ধনী হতে চাই, প্রত্যেকে টাকার মালিক হইতে চাই, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুর মালিক হইতে চাই। এই যুবক, আমার মতো যারা যুবক আছেন, আমি বলবো আপনারা টাকার পিছনে দৌড়ানো লাগবে না, আপনারা বাড়ির পিছনে দৌড়ানো লাগবে না। মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আরে যুবক,
আমি একটা মেসেজ দিয়ে যাইতে চাই, টাকার জন্য, পয়সার জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য আজকে থেকে আমরা বাহিরে ঘোরাফেরা করব না, আজকে থেকে আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ কি কসম, আল্লাহ কি কসম, নামাজের মধ্যে সব কিছু রয়েছে, নামাজের মধ্যে বরকত রয়েছে, নামাজের মধ্যে আল্লাহ রয়েছে, নামাজের মধ্যে আল্লাহর হাবিব রয়েছে। দুইটা হাত তুলে বলুন ঠিক কিনা বেঠিক? নামাজের মধ্যে সব রয়েছে। তাহলে আমরা এদিক সেদিক ছোটাফেরা করব, নামাজের জন্য আসো। কল্যাণ, কি কল্যাণ চাও? টাকা চাও, ধন চাও, সম্পদ চাও, সব কিছু আমি মালিককে দেব, সব কিছুর মালিককে। এই আওয়াজ করলে হবে না। আল্লাহ, যারা যারা আওয়াজ করবেন না তাদের বাড়িঘর তুমি চিন্তা রাখো। এই সব কিছুর মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, এই শৈলজনের মালিককে। বেড়াগিরি করেন আপনি। একটা হাদিস বলে শেষ করে ফেলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনাদের ভালো লাগতেছে নি? মাশাআল্লাহ, মাগরিবের পরে এত মানুষ হয় না, মারহাবা করবেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আসলে আমার পরিচয়টা অনেকেই জানেন না। আমার বাড়ি কিন্তু রাজিওরা। আপনাদের ইমাম সাহেব আমার পীর ভাই, আমার ইমানি ভাই, ভাই ও বন্ধু। উনি আমাকে দাওয়াত করেছে, আমি আসছি। আপনারা চিনলে হয়তো আপনারাই দাওয়াত করতেন। আমার বাড়ি রাজিওরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে আল্লাহর বান্দা বান্দির মধ্যে অহংকার চলে আসবে, ওই আল্লাহর বান্দা বান্দি যখন অহংকার চলে আসবে, ওই আল্লাহর বান্দা বান্দি যেন তাড়াতাড়ি দৌড়ায় ওই কবরের মধ্যে চলে যায়, ওই কবরের মধ্যে চলে যায়, ওই কবরের মধ্যে চলে যায়। এবং সে কবরের পাশে গিয়ে যেন চিন্তা করে, হায়রে হয়, আমি যে অহংকার আনবো, আমি বড় আলেম হয়ে গিয়েছি, আমি বড় মুফতি হয়ে গিয়েছি, আমি মুহাদ্দিস হয়ে গিয়েছি, আমি এই মসজিদের সভাপতি হয়ে গিয়েছি, আমি এলাকার মাতবর হয়ে গিয়েছি, আমি কোটি টাকার মালিক হয়েছি, আমি এমপি হয়ে গিয়েছি, আমি মন্ত্রী হয়ে গিয়েছি। এই কবরের মধ্যে কত জ্ঞানী গুণী ওই কবরের মধ্যে শুয়ে আছে। আফসোস, আজকে আমাদের অহংকারের কারণে আমরা চলতে পারি না, সাধারণ মানুষ চলতে পারে না, সুদখোরের কারণে চলতে পারে না, ঘুষখোরের কারণে চলতে পারে না। আফসোস, 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 যখন আপনার ভিতরের মধ্যে অহংকার চলে আসবে রে যুবক, ও মুরব্বী আব্বুজি, আপনি কবরের মধ্যে চলে যাবেন, আপনি গিয়ে দেখবেন আপনার চাইতে মার কত সুন্দরী মহিলা ওই কবরের মধ্যে শুয়ে আছে, আপনার চাইতে কত বলিষ্ঠ যুবক ওই কবরের মধ্যে শুয়ে আছে, আপনার চাইতে কত বড় আলেম ওই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ কি কসম, ওই কবরে গিয়ে একবার চিন্তা করুন, চেতনা করুন, আল্লাহ কি কসম, আপনার অহংকার সব কিছু দুলিশাত হয়ে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা বেঠিক? ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মাওলানা মুহিবুর রহমান আশিকি হুজুরের জবান থেকে মূল্যবান নসিহত শুনতেছিলাম। সম্মানিত উপস্থিতি, এখন এশার আযান হবে। আযানের পর মসজিদে 7:30 জামাত শুরু হবে। আমরা যারা উজু ইস্তেঞ্জা করার ইচ্ছুক, মসজিদে বাম দিকে